অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ১১ দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা। ওই বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের এক প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠকে পুলিশের ১১ দফা দাবির কয়েকটি অল্প সময়ের মধ্যে পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। অন্য দাবিগুলো পূরণ করা হবে দীর্ঘমেয়াদে। এছাড়া পুলিশের কোনো সদস্যদের বিরুদ্ধে অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে। পুলিশের গায়ে হাত দেবেন না, যদি আপনার কমপ্লেন থাকে ওনাদের কাছে বলবেন। আমরা কোনো অন্যায়কারীকে আমরা ছাড় দেবো না। পুলিশ সদস্যদের জন্য স্বাধীন একটি কমিশন গড়ে তোলার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন জানিয়ে এম শাখাওয়াত হোসেন বলেন, পুলিশ কমিশন হওয়া উচিত। সেই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে। পুলিশকে কমিশন হওয়া উচিত। পুলিশ কমিশনের নিচে পুলিশ ফাংশন করবে, কোনো পলিটিক্যাল পার্টির নিচে না। পলিটিক্যাল পার্টির মিসইউজ করছে পুলিশ, এটা হচ্ছে মুদ্রা কথা। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও বলেন, পুলিশের ইউনিফর্ম লোগো সব পরিবর্তন করা হবে। পুলিশের অনেকেরই মনোবল ভেঙে গেছে, খুব দ্রুতই তাদের এই পরিবর্তন আনা হবে। এইসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে, তারপর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। ইউনিফর্ম লোগো চেঞ্জ হবে, যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ হবে। কারণ অনেকে মন খারাপ, এই পোশাক নিয়ে আমরা বিরতি দিই। বৈঠক শেষে পুলিশের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয় আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়েবুর রহমান। তানজিল হাসনাত, MCTV, USA।